নিউ ইয়র্কের ইস্ট রিভারের ধারে জাতিসংঘ সদর দপ্তরের দরজায় দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মুখে তার এক অদ্ভুত হাসি। সকালবেলা বৈঠকের জন্য তিনি সদর দপ্তরে ঢুকছিলেন। লাল গালিচার পথ, টান টান নিরাপত্তা, সাংবাদিকদের ক্যামেরা ফ্ল্যাশ, সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে একেবারে মাঝপথে এসকেলেটর থেমে গেল। ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া তখন সেই এসকেলেটরে উঠছিলেন। ট্রাম্প পরে হাস্যরস মিশিয়ে বললেন, যদি মেলানিয়া ভালো ফিটনেসে না থাকতেন তবে হয়তো পড়ে যেতেন, কিন্তু সে ফিট, আমিও ফিট, তাই আমরা দাঁড়িয়েই গেলাম। জাতিসংঘ ভবনের ভেতরে ঢুকতেই আরেক বিপত্তি। জেনারেল অ্যাসেম্বলির ঐতিহাসিক হলে ট্রাম্পের বক্তৃতার সময় টেলিপ্রম্পটার কাজ করল না। অনেকের চোখে এটি ছিল বিব্রতকর মুহূর্ত, কিন্তু ট্রাম্প বরাবরের মতো এটিকে উল্টো অস্ত্র বানালেন। তিনি মঞ্চ দাঁড়িয়ে বললেন, আমি টেলিপ্রম্পটার ছাড়াই ভাষণ দিতে পারি, তবে যে লোকটি এটাকে চালাচ্ছে সে বড় সমস্যায় পড়বে। I don't mind making the speech without a teleprompter because the teleprompter is not working. এই দুটি ঘটনার রসলে বর্ণনা পরে তিনি মিশিয়ে দিলেন তার মূল বক্তব্যে। ট্রাম্প বললেন, জাতিসংঘ থেকে আমি দুটি জিনিসই পেয়েছি, একটা খারাপ এসকেলেটর আর একটা খারাপ টেলিপ্রম্পটার। এভাবেই তিনি কটাক্ষ করলেন বিশ্ব সংস্থাটিকে। ভাষণের মাঝখানে হঠাৎই তিনি ফিরলেন এক দশকের বেশি আগের একটি ঘটনার দিকে। 2010-এর দশকে জাতিসংঘ ভবনের সংস্কারের কাজে যুক্ত হয়েছিলেন ট্রাম্প। তার প্রস্তাব ছিল মেঝেতে ব্যবহার হবে দামি মার্বেল, কিন্তু শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বেছে নিয়েছিল তুলনামূলক সস্তা টেরাজো ফ্লোর। সেই সিদ্ধান্ত নিয়েই আবারও ক্ষোভ উগরে দিলেন তিনি। বললেন, এখনো কাজ শেষ হয়নি, আর দেখুন এসকেলেটরও ভেঙে আছে। এভাবে তিনি ভবনের অব্যবস্থাপনাকে বড় রাজনৈতিক ইঙ্গিত হিসেবে তুলে ধরলেন। তার মতে জাতিসংঘের ভেতরে এই খুঁতগুলোই সংস্থার দুর্বলতা ও অকার্যকারিতার প্রতীক। তবে সমালোচনার ফাঁকে ট্রাম্প ভুললেন না নিজের সাফল্যের কাহিনী বলতে। তিনি আবারও দাবি করলেন, তার হাত ধরে থেমে গেছে একাধিক আন্তর্জাতিক যুদ্ধ। বিশেষভাবে উল্লেখ করলেন ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের কথা। তবে সেই প্রক্রিয়ায় জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না বলে অভিযোগ তুললেন। ট্রাম্প বলেন, জাতিসংঘ আমাকে কখনো ফোন করেনি, শান্তি আনার কাজটা একাই করেছি, আর জাতিসংঘ থেকে যা পেলাম তা হলো ভাঙা এসকেলেটর আর অচল টেলিপ্রম্পটার। বিভ্রাটকে হাতিয়ার বানিয়ে হাস্যরস করলেও ট্রাম্প তার বক্তব্যে গুরুত্ব দিলেন দুটি বিষয়ে, জ্বালানি ও অভিবাসন। এগুলোকে তিনি আমেরিকার ভবিষ্যৎ নির্ধারণকারী ইস্যু হিসেবে তুলে ধরলেন। বললেন, এ নিয়ে আমি বহুদিন ধরে কথা বলছি। আজকের এই ফোরাম ছিল সে বার্তা দেওয়ার জন্য সর্বোত্তম মঞ্চ। নিজের শাসনকালকে তিনি আবারও আখ্যা দিলেন গোল্ডেন এজ অফ আমেরিকা নামে। শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, সে যুগ আবার ফিরিয়ে আনাই তার লক্ষ্য। Other countries have no choice because other countries are in the exact same situation with immigration.